ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্প্লাইসিং আগের দিনকে স্টার্ট করেছিলাম, and স্প্লাইসিং এ আমি ক্লিয়ারলি বলেছিলাম স্প্লিট জিন যেটা ইউক্যারিওটস এ থাকে, দ্যাট মিনস টু এক্সনস আর স্প্লিটেড বাই ইন্ট্রন। তো ইন্ট্রনটাকে না রিমুভ করলে, এক্সন জয়েন না করলে ওটা ম্যাচিওর ফর্ম হবে না। আর ম্যাচিওর ফর্ম না হলে ওটা প্রোটিন সিনথেসিসে টোটালি মানে ডিসকার্ড হয়ে যাবে, প্রোটিন সিনথেসিস যাবেই, রিলিজও হবে না নিউক্লিয়াস থেকে, ট্রান্সপোর্টও হবে না, প্রোটিন সিনথেসিস যাবে না, মানে ম্যাচিওর হবে না। তো স্প্লাইসিং এর কেমিস্ট্রি বাকি আছে, স্প্লাইসিং এর মেকানিজম বাকি আছে, টোটাল প্রসেস যেটা সেলে হয়, অ্যান্ড আরো কিছু বলার আছে। তো আজকে পুরো ক্লাসটা স্প্লাইসিং রিলেটেড, অ্যান্ড এটা কমপ্লিট করলে আমাদের ওই পার্টটা কমপ্লিট, মিনস ট্রান্সক্রিপশন টোটাল ডান। অ্যান্ড নেক্সট ফ্রাইডে আমরা যাবো হচ্ছে ট্রান্সলেশন। ঠিক আছে, চলো। তো টোটাল ক্লাসটা স্প্লাইসিং এর ওপর। আগের দিনকে আমরা স্প্লাইসিং এর বেসিক আইডিয়া দিয়ে দিয়েছি। আরএনএ স্প্লাইসিং কেমিস্ট্রি, স্প্লাইসিং কেমিস্ট্রি। Two trans-esterification reaction occurred. Trans-esterification during RNA splicing. Trans-esterification reaction এর meaning কি? Any idea? Trans-esterification reaction কি হতে চলেছে কেমিস্ট্রিতে? মানে ট্রান্স-এস্টেরিফিকেশন, বলো। ট্রান্সফর্মে এস্টারিফিকেশন মানে এস্টার বন্ড ক্রিয়েট হচ্ছে, কিন্তু হুম, ট্রান্সফরমেশনে থাকছে। আরেকটু রিজলভ করলে ভালো হতো। মেনলি বলে দিই, তোমার এস্টারিফিকেশন মানে হচ্ছে এস্টার বন্ড ফর্ম হচ্ছে, তাই তো? ট্রান্স মানে হচ্ছে একটা জায়গা থেকে আর একটা জায়গায় যাচ্ছে, বন্ডটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট করছে। দ্যাট মিনস কি হতে হবে, শিফটিং প্রসেসে কি হবে, একটা জায়গা থেকে রিমুভ হবে আর একটা জায়গায় কি জয়েন হবে, হ্যাঁ কি না? হ্যাঁ। কেসটা বুঝতে পেরেছো? মানে শিফটিং অফ দ্য ট্রান্স এস্টার বন্ড, 5'2'3' যে ফসফোডাইএস্টার বন্ডটা হয় সেটা শিফটিং হবে। আর শিফটিং হতে গেলে কি করতে হবে, একটা জায়গা থেকে কাটতে হবে, মানে একটা জায়গা থেকে তোমার কাটিং হবে আর একটা জায়গায় গিয়ে জয়েনিং হবে। তো দ্যাট প্রসেস ইজ কল্ড ট্রান্স এস্টারিফিকেশন, অ্যান্ড টু টাইম হয় এটা, ক্লিয়ারলি মেনশন আছে দেখো। টু টাইম হয়, নট আ সিঙ্গেল টাইম। টু টাইম ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন কমপ্লিট হবে, অ্যান্ড ইন্ট্রন বেরিয়ে যাবে, এক্সন জয়েনিং হবে। সো স্প্লাইসিং কেমিস্ট্রিতে রিয়াকশনটা বলে দিলাম। তো স্প্লাইসিং যেখানটা হবে, মানে যে ইন্ট্রনটা স্প্লাইসড আউট হবে, বেরিয়ে যাবে, আর এক্সন জয়েন হবে, টু এক্সন। তো ক্লিয়ারলি কোনো না কোনো তো তোমার আইডেন্টিফিকেশন রিজিয়ন আছে যেখানে ট্রান্সএস্টারিফিকেশনটা স্টার্ট হবে, এন্ড এখান থেকে তোমার বন্ড ব্রেক করবে আর একটা জায়গায় গিয়ে জয়েন করবে। তো আইডেন্টিফিকেশন রিজিয়ন তো অবভিয়াসলি পসিবল থাকবে। তো সেটাই দেখে নেবো যে ট্রান্সএস্টারিফিকেশন রিঅ্যাকশনটা কোন জায়গা থেকে স্টার্ট হয়, কোথায় গিয়ে এন্ড হয়। So splicing preciously regulated. And obviously বুঝতে পারছো রেগুলেট করা দরকার, আদারওয়াইজ কি হবে, যদি কোডিং সেগমেন্ট থেকে কিছু পোর্শন কেটে বেরিয়ে আসে, মিন্স জিনের উপর এফেক্ট করবে, এন্ড জিনের উপর এফেক্ট মানে হচ্ছে প্রোটিনের উপর এফেক্ট, এন্ড তোমার সেলটা মিউটেড হয়ে যেতে পারে। তো দ্যাটস ওয়াই এটা অ্যাকিউরেটলি হয়। সো অ্যাকিউরেটলি হওয়ার জন্য কিছু সিকোয়েন্স থাকে, রেগুলেটেড, and there are some sequence where splicing occurs. Normally, three sequences are well observed. Number one, বলা হয় 5' splice site,
5 prime splice site, number 2 opposite end এ 3 prime splice site, and number 3 branch point site. Branch point site. তো তিনটে রিজিয়ন থাকে যে ইন্ট্রনের মধ্যে স্প্লাইসড আউট, মানে যে ইন্ট্রন এক্সনে স্প্লাইসড আউট হচ্ছে, ইন্ট্রনটা বেরোবে, এক্সন দুটো জয়েন হবে, সেখানে তিনটে রিজিয়ন থাকবে। 3 সিকোয়েন্সেস আর দেয়ার: 5 প্রাইম স্প্লাইস সাইট, 3 প্রাইম স্প্লাইস সাইট and branch point site. 5 prime splice site also called donor site, and 3 prime splice site is called acceptor site. Reasonটা বুঝতে পারবে why it's called donor, why it's called acceptor, 5 prime why it is donor, 3 prime why it is acceptor, clearly বুঝতে পারবে কেন ব্যাপারটা হচ্ছে যখন মেকানিজমে ঢুকবো। তো 5 prime splice site হাইলি কনজার্ভ সিকোয়েন্স থাকে, present highly conserved sequence, সিকোয়েন্স হচ্ছে তোমার 5 প্রাইম GU 3 প্রাইম। সো ডাইনিউক্লিওটাইডস এর একটা সিকোয়েন্স থাকে which is highly conserved, প্রত্যেকটা জায়গা দেখা যাচ্ছে যেখানে যেখানে স্প্লাইস আউট হয় ওই ইন্ট্রন এক্সনে ওখানে কি থাকে, GU সিকোয়েন্স থাকে, GU সিকোয়েন্স, ডাইনিউক্লিওটাইড কনজার্ভ সিকোয়েন্স। ওকে, লাইক দ্যাট 3 প্রাইমেও একটা রিজিয়ন থাকে, 3 প্রাইমেও একটা তোমার এরকম কনজার্ভ সিকোয়েন্স থাকে, is called 5 prime present highly conserved sequence, like 5 prime splice site. 3 prime contain 5 prime AG 3 prime। তো 5 prime splice site এ ইন্ট্রনের মধ্যে থাকবে হচ্ছে GU সিকোয়েন্স, ডাইনিউক্লিওটাইড কনজার্ভ, আর 3 prime এর দিকে থাকবে হচ্ছে তোমার AG সিকোয়েন্স, ডাইনিউক্লিওটাইড কনজার্ভ। ক্লিয়ার? ব্রাঞ্চ পয়েন্টে কি থাকবে? ব্রাঞ্চ পয়েন্ট is highly necessary and contain conserved sequence, adenine residue, conserved sequence adenine residue, single nucleotide যেটা থাকে adenine all time। দেখে নাও, ব্রাঞ্চ ক্লিয়ার? সাইটটা কোথায় থাকে, মাঝখানে? মাঝখানে দেখাবো, ডায়াগ্রাম দেখো। আরেকটা পয়েন্ট লিখতে হতো, 3 প্রাইম সাইট স্প্লাইস সাইট and the branch point site এর বিটুইনে একটা পিরিমিডিন রিচ সিকোয়েন্স থাকে, PY ট্র্যাক বলে। আচ্ছা, এটা নিচেই লিখে দিই, between 3 prime splice site and branch point site there is pyrimidine tract, PY tract লিখলাম, ঠিক আছে? PY tract মানে হচ্ছে ওই জায়গাটায় হাইলি পিরিমিডিন রিচ নিউক্লিওটাইডস প্রেজেন্ট আছে। তো এই হচ্ছে জায়গা, যদি এই জায়গায় কোনোভাবে মিউটেশন আসে, কোনোভাবে যদি মিউটেশন আসে, মানে জি এর জায়গা চেঞ্জ হয়ে গেল, জি এর জায়গায় এ চলে এলো, বা ইউ এর জায়গা চেঞ্জ হলো, এজি এর পজিশন মানে এজি কে সাবস্টিটিউট করলো কোনো নিউক্লিওটাইড দিয়ে, স্প্লাইসিং অফ, স্প্লাইসিং কাট অফ হয়ে যাবে, ঠিক আছে? তো স্প্লাইসিং এর জন্য তিনটে নেসেসারি ক্রাইটেরিয়া: 5 প্রাইম সাইটে জিইউ থাকতে হবে, 3 প্রাইম সাইটে এজি থাকতে হবে, আর এই দুটোর মাঝে একটা এ ব্রাঞ্চ পয়েন্টে থাকতে হবে। এটাও যদি মিস হয়, এ এর জায়গায় যদি অন্য কিছু থাকে, স্টিল অফ হয়ে যাবে, কাট অফ হয়ে যাবে স্প্লাইসিং, ঠিক আছে? বিকজ ইট ইজ আ কনজার্ভ সিকোয়েন্স, আমি লিখে রেখেছি কনজার্ভ সিকোয়েন্স, মাথায় রাখবে। কনজার্ভ মানে এটা চেঞ্জ হয় না, কনসেনসাসে তবুও চেঞ্জ হতে পারে স্লাইটলি, বাট কনজার্ভে চেঞ্জ হয় না। তো অল অফ দ্য ইউক্যারিওটিক স্প্লাইসিং সাইট কন্টেন দ্যাট সিকোয়েন্স। ইন্ট্রনের মধ্যে এটা যদি না থাকে, ইন্ট্রন স্প্লাইস আউট কোনোদিন হবে না। পয়েন্ট ক্লিয়ার?
পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ আর স্যার। কি থাকে আর একটা বলে দিই, স্মল অ্যামাউন্ট অফ ইউক্যারিওটিক জিনের মধ্যে জিইউ এর জায়গায় থাকতে পারে হচ্ছে এজি 5 প্রাইমে, আর এইদিকে থাকতে পারে এসি। But this is very small amount of gene holding that AGAC 5 prime 3 prime. But normally majority of the mRNA eukaryotic mRNA contain GUAG। ঠিক আছে, তো ওটাকে আমি এই জন্য লিখিনি, কমিট করে রেখেছি, বিকজ আমরা ম্যাক্সিমামটা ধরছি, ম্যাক্সিমামে জিইউ থাকে আর এজি থাকে। আর ব্রাঞ্চ পয়েন্টে বোথ কেসে, যেটা মাইনর অ্যামাউন্টটা দেখালাম ওটাতেও ব্রাঞ্চ পয়েন্টে এই থাকে। তো স্ট্রাকচারটা একবার চেক করে নিই, যে জায়গাটা স্প্লাইসিং হবে ক্রাইটেরিয়া অলরেডি আমি বলে দিয়েছি, স্ট্রাকচারালি দেখে নিই। খেয়াল করো কি কি রয়েছে স্ট্রাকচারে। দুটো এক্সন দেখতে পাচ্ছি আমি, বক্স যেটা আছে সেটা এক্সন, এক্সন 1, এক্সন 2, and in between exon 1 and exon 2 there is an intron। ইন্ট্রনের সুন্দর সিকোয়েন্স করা আছে, 5 প্রাইমে জিইউ আছে, 3 প্রাইমে এজি আছে, ব্রাঞ্চিং এ এ আছে, ইন বিটুইন ব্রাঞ্চ পয়েন্ট এন্ড দ্য এজি পেরিমিডিয়ান ট্র্যাক্ট রয়েছে, ওয়েল সিকোয়েন্স আছে। এটা কি স্প্লাইস আউট হবে? স্প্লাইস হ্যাঁ আউট হবে। হবে, ক্লিয়ার হবে। 5 প্রাইম স্প্লাইস সাইট, 3 প্রাইম স্প্লাইস সাইট, ব্রাঞ্চ পয়েন্ট, ব্রাঞ্চ পয়েন্ট সাইট। তো এই হচ্ছে তোমার ক্রাইটেরিয়া টু স্প্লাইস আউট এনি mRNA intron from the exon। ক্লিয়ার? এন্ড বলে দিয়েছি রিঅ্যাকশনটা কি হবে, রিঅ্যাকশন আমি ক্লিয়ারলি মেনশন করে দিয়েছি, ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন হবে, এন্ড 2 টাইম হবে ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন। চলো দেখবো। এটা হয়ে গেছে, ড্র করা, মুছে দেবো। হ্যাঁ স্যার। ওকে, 2 time transesterification reaction occur to splice out intron and join two exon। ঠিক আছে, তো 2 টাইমে কোথায় কোথায় হয় একবার চেক করে নি, তারপর ডায়াগ্রামেটিক্যালি দেখবো। 2 টাইম ট্রান্সএস্টারিফিকেশন রিঅ্যাকশন 1, রিঅ্যাকশন 2, রিঅ্যাকশন 1, রিঅ্যাকশন 2। রিঅ্যাকশন 1 টা হয় is between reaction 1 triggered by
ওই যে মিডিলে এ ছিল না ওটা, 2' OH of conserved A branch point, conserved adenine. So adenine এর মধ্যে 2' OH যেটা ফাঁকা আছে, ব্ল্যাঙ্ক আছে, 2' OH, বিকজ 3' এর সাথে কানেকশন আছে, 2' এখন ব্ল্যাঙ্ক। আরএনএ তো এটা আরএনটিপি, দুটোতেই OH থাকে। সো 2'OH ও গিয়ে অ্যাটাক করবে। 2'OH হচ্ছে ফার্স্ট ট্রিগারার, ফার্স্ট এস্টারিফিকেশন রিঅ্যাকশনে ফার্স্ট ট্রিগার করবে 2'OH অফ দ্য অ্যাডিনাইন। ও কি করবে? নিউক্লিওফাইল অ্যাটাক করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক। দিস 2'OH নিউক্লিওফাইল হিসাবে কাজ করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক টু দি কোন জায়গায় করবে? 5' স্প্লাইস সাইটে অ্যাটাক টু দি 5' স্প্লাইস সাইট জিইউ, 5' স্প্লাইস সাইট জিইউ তে অ্যাটাক করবে। এন্ড জিইউ এর ফসফেটে জিইউ, জি আর আরেকটা নিউক্লিওটাইড যে কোনো আছে যার মধ্যে একটা ফসফোডাইএস্টার বন্ড আছে, ঠিক ওই জায়গায় গিয়ে অ্যাটাক করবে। এন্ড অ্যাটাক করলে কি হবে? অ্যাডিনাইন রেসিডিউ জিইউ এর মধ্যে যে জি আর এর নিউক্লিওটাইডের মধ্যে যে ফসফোডাইএস্টার বন্ড আছে সেটা ব্রেক করবে, অ্যাডিনাইন সেটাকে ক্যারি করে নিয়ে আসবে। তার মানে ওই জায়গায় তৈরি হবে এ জি ইউ একটা বন্ড, এ জি ইউ, জিইউটাকে নিয়ে চলে আসবে ব্রেক করে। So nucleophile attack হবে to the 5' splice site of the GU, that link, after that link adenine residue with GU residue via 5' 2', কারণ G এর আগে ছিল 5' আর অ্যাডিনাইনে 2' কাজ করছে, তো 5' 2' ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে, ফসফোডাইএস্টার বন্ড, 5' 2' ফসফোডাইএস্টার বন্ড তৈরি করবে। 5' to 2' ফসফোডাইএস্টার বন্ড তৈরি হবে আর একটা ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচার তৈরি হবে। ফর্ম characteristic structure of the intron, characteristics structure of intron, and that characteristic structure is called Lariat structure. That structure is being called Lariat structure. Lariat structure, important জায়গা। তো ফার্স্ট ট্রান্সএস্টারিফিকেশন রিঅ্যাকশনে কি কি পয়েন্ট লিখেছি একবার চেক করো, যখন মেকানিজমে দেখাবো তখন তো আরো ক্লিয়ার হয়ে যাবে। পয়েন্ট গুলো চেক করে নাও। স্টার্টিং করে হচ্ছে তোমার 2'OH যেটা ব্রাঞ্চ পয়েন্টে আছে অ্যাডিনাইন, ও নিউক্লিওফাইল অ্যাটাক হিসাবে, মানে নিউক্লিওফাইল কাজ করবে, নিউক্লিওফিলিক অ্যাটাক করবে জিইউ এর মধ্যে। জিইউ যেটা লিংক ছিল আদার নিউক্লিওটাইডের মধ্যে, ওই ফসফোডাইএস্টার বন্ডের সাথে একটা অ্যাটাক করবে, জিইউ কে ওকে নিজের দিকে টানবে, তার মানে লিংক তৈরি হবে অ্যাডিনাইন রেসিডিউ আর জিইউ এর মধ্যে via 5' to 3' phosphodiester bond, and that time একটা ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচার তৈরি হবে যেটাকে বলে ল্যারিয়েট স্ট্রাকচার। যতক্ষণ না দেখতে পাচ্ছ ততক্ষণ হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, বাট স্টিল একটা ইমাজিন তৈরি করো ব্রেনের মধ্যে, তারপর তো আমি দেখাচ্ছি। রিঅ্যাকশন নাম্বার 2, রিঅ্যাকশন নাম্বার 2 এটা করবে হচ্ছে তোমার 3' সাইটে যেটা আছে এজি আছে, জিইউআইজি। তো 3' সাইটে রিঅ্যাকশনটা হবে, রিঅ্যাকশনটা ইনিশিয়েট করাবে এই যে জিইউ ভেঙে যাওয়ার পর যেখানে তৈরি হয়েছিল 5' জায়গাটা, মানে 3'OH যেটা তৈরি হয়েছিল আফটার ব্রেকডাউন করার পর, জিইউ আর এন এর মাঝে যে ব্রেকডাউনটা হলো, এই ব্রেকডাউনটা করার পর এখানে এখন 3'OH ফ্রি, ওই 3'OH টা ইনিশিয়েট করবে অ্যাটাকটা এজি তে। লিখে দেখে নাও। নাও the 5' exon which has free 3'OH, কারণ ব্রেক করে গেছে 5' এর এক্সনের পার্টটা, 3'OH টা এখন ফ্রি, that act as a nucleophilic attack, that act as nucleophile,
nucleophile and attack to the 3' splice site. Attack to the 3' splice site. And clearly 3' splice site attack করছে মানে 3' 5 splice site attack করছে মানে 5' exon 3' OH and the 5' phosphate they are joined together. That means two exons are joined and introns are removed. By that way, two exons joined and introns in between introns removed. So these are some points about the reactions, two transesterification reactions that happen during the splicing chemistry. এবার আমরা ভিজুয়ালাইজ করি, ঠিক আছে ব্যাপারটাকে। চলো, কারণ উইদাউট ভিজুয়ালাইজেশন বোঝাটা ডিফিকাল্ট। নাও যখন রিয়াকশন দেখাবো তখন তুমি পয়েন্ট গুলো চেক করবে মিলছে কিনা। তো পজিশন কি হয়েছিল, এই ছিল তোমার এক্সনের সিচুয়েশন, এই হচ্ছে তোমার এক্সনের সিচুয়েশন, টু এক্সন which is splitted by intron, যেখানে আছে তোমার GU স্টার্টিং এ, GU আর এখানে রয়েছে তোমার AG pyrimidine tract, exon 1, exon 2, অ্যাডিনাইন রেসিডিউয়ে 2' OH টা ফাঁকা রয়েছে, অ্যাডিনাইন রেসিডিউয়ে 2' OH এখন ফ্রি রয়েছে বিকজ 3' এর সাথে ফসফোডাইএস্টার বন্ড তৈরি হয়েছে। These 2' OH attack to the GU, GU অ্যাটাক করছে মানে ঠিক এর আগে এক্সনের একটা নিউক্লিওটাইডের সাথে, যে কোনো নিউক্লিওটাইড হতে পারে এক্সনে, এনি নিউক্লিওটাইডের সাথে একটা ফসফোডাইএস্টার বন্ড তৈরি করেছিল, জিটা, ইয়েস অর নো? This G ultimately connected to the phosphodiester bond with any of the nucleotide in exon, yes or no? কেসটা বুঝতে পারছো? তো 2' OH এই ফসফোডাইএস্টার বন্ডটাকে অ্যাটাক করেছে, তো রেজাল্ট কি হবে? This is first transesterification reaction, রেজাল্ট কি হবে? আফটার অ্যাটাক রেজাল্ট কি হবে চেক করো। This phosphodiester bond now break down, phosphodiester bond breakdown মানে 3' এ OH free and this একটা স্ট্রাকচার তৈরি হবে বলেছি, ক্যারেক্টারিস্টিক্স কিরকম স্ট্রাকচার খেয়াল করো, এই হচ্ছে স্ট্রাকচারটা, অ্যাডিনাইন, এই দেখো জি আর ইউ কানেক্টেড রয়েছে, কারণ ও অ্যাটাক করেছে, ফসফেটটাকে টেনে নিজের দিকে নিয়ে চলে এসেছে, AGU ক্রিয়েট করেছে। এই যে বন্ডিংটা ছিল বিটুইন দা AGU, between the A, G and U, that red color bonding, কি bonding? 5' 2' phosphodiester bond, 5' 2' phosphodiester bond followed by exon 2, and there is AG এখনো 5' splice সাইটে বসে রয়েছে চুপচাপ। একটা ক্যারেক্টারিস্টিক শেপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ এই জায়গাটা, একটা ক্যারেক্টারিস্টিক শেপ তৈরি হয়েছে, দ্যাট শেপ ইজ কল্ড ল্যারিয়েট স্ট্রাকচার, এই জায়গাটাকে বলে হচ্ছে ল্যারিয়েট স্ট্রাকচার। পয়েন্ট ক্লিয়ার?
এরপরে কি অ্যাটাক করবে লেখা আছে রিঅ্যাকশন 2, রিঅ্যাকশন 1 ক্লিয়ার, রিঅ্যাকশন 1 ক্লিয়ার। এবার পয়েন্ট গুলো দেখো রিঅ্যাকশন 1 এ মিলছে কিনা। ক্লিয়ার মেনশন ছিল রিঅ্যাকশন 1 ট্রিগার করে হচ্ছে ব্রাঞ্চ পয়েন্টের স্প্লাইস সাইড 2 প্রাইম ওইচ এগিয়ে অ্যাটাক করবে, ফসফোডাইএস্টার বন্ড ব্রেক করবে, 3 প্রাইম ওইচ জেনারেট করবে, জিইউ টা কানেক্ট হবে এর সাথে বাই মিনস অফ 5 প্রাইম টু 2 প্রাইম ফসফোডাইএস্টার বন্ড এন্ড ক্যারেক্টারিস্টিক শেপ তৈরি হবে, দ্যাট ইজ ল্যাটিস স্ট্রাকচার। লেখা আছে পর 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 এন্ড পয়েন্ট ক্লিয়ার। হ্যাঁ স্যার। ঠিক আছে, রিঅ্যাকশন নাম্বার 2, রিঅ্যাকশন নাম্বার 2 কে করবে বলেছি এই যে এক্সনের 3 প্রাইম ওইচ, এক্সনের 3 প্রাইম ওইচ গিয়ে অ্যাটাক করবে কোথায় এজি। তার মানে এখানেও এজি এ জি ইজ কানেক্টেড টু any one of the তোমার নিউক্লিওটাইড in exon 2 by phosphodiester bond। একই না, দেখো 3 প্রাইম ওইচ গিয়ে অ্যাটাক করে দিয়েছে, কি হবে আফটার রেজাল্ট কি হবে, this 3 prime OH and this phosphate are connected each other, হ্যাঁ কি না, and this being flipped up, that means this Lariat structure containing introns are released, হবে কি হবে না। so ultimate result কি হবে, it is the second trans esterification reaction, second trans esterification, second trans esterification structure কি দাঁড়াবে, exons are joined now, two exons are now joined together, and these Lariat structures are being flipped, spliced out. দেখো spliced intron, exons are joined, splicing mechanism মানে কেমিস্ট্রি, স্প্লাইসিং এর কেমিস্ট্রি ক্লিয়ার কিনা বলবে। টু ট্রান্স এস্টেরিফিকেশন রিঅ্যাকশন কে কোথায় করে ক্লিয়ার কিনা বলবে বলো। হ্যাঁ স্যার, বলছিলাম ইন্ট্রনটা যে বেরিয়ে যায়, ইন্ট্রনটার এরপরে কি হয়? ডিগ্রেড হয়ে যাবে, ইন্টনটা ডিগ্রেড হয়ে যাবে নিউক্লিওটাইডস, আবার নিউক্লিওটাইডটা সোর্স হিসেবে কাজ করবে। ঠিক আছে, ঠিক আছে। তো টু ট্রান্স এস্টেরিফিকেশন রিঅ্যাকশন এমনি এমনি হয়ে যাবে নাকি অনেকগুলো মেশিনারি লাগবে বা প্রোটিন আরএনএ কম্পোনেন্ট লাগবে? নরমালি তো হবে না এস্টেরিফিকেশন রিঅ্যাকশনটা, সো কাউকে না কাউকে গাইড করতে হবে, সো মেনি কমপ্লেক্সেস আর দেয়ার দ্যাট ক্যান গাইড। আবার কিছু টাইমে এটাও দেখা যায় যে নরমালি হয়ে যাচ্ছে, ঠিক আছে, তার মানে দুভাবে স্লাইসিং হতে পারে। কি কি বললাম, একটা এই যে মেকানিজমটা নর্মাল ক্যারি ফরওয়ার্ড হচ্ছে উইদাউট এনি অ্যাসিস্ট্যান্স অফ প্রোটিন আরএনএ, বাট মেজরিটি টাইমে দেখা যাচ্ছে কি ইটস নিড সাম অ্যাসিস্ট্যান্ট প্রোটিনস আরএনএ কমপ্লেক্স, যেটাকে আমরা বলি হচ্ছে এসএনআরএনএ। এসএনআরএনএ আমি বলেছিলাম যখন ইউক্যারিওটিক ট্রান্সক্রিপশন পড়াচ্ছিলাম, পলিমারেজের ডিভিশন পড়াচ্ছিলাম 1 2 3, তখন বলেছিলাম এসএনআরএনএ কাজ করে স্প্লাইসিং এ, and পরে গিয়ে বলবো দ্যাট এসএনআরএনএ নাও নিড ফর দ্য স্প্লাইসিং মেকানিজম। তো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমস এসএনআরএনএ লাগবে, উইদাউট দ্যাট কাজ করে না, স্প্লাইসিংটা হয় না। বাট কিছু কিছু টাইমে এটাও দেখা যাচ্ছে যে স্প্লাইসিং নিজে থেকেই হয়ে যায় উইদাউট অ্যাসিস্ট্যান্স। সো টু টাইপ অফ স্প্লাইসিং পসিবল, একটা টাইপটা হচ্ছে সেলফ স্প্লাইসিং বলে, কি বলে ওটার নাম, সেলফ স্প্লাইসিং। সেলফ স্প্লাইসিং মানে কি উইদাউট অ্যাসিস্ট্যান্স অফ এনি এসএনআরএনএ প্রোটিন, ইট কুড বি স্প্লাইসড আউট। ঠিক আছে,
আর একটা হচ্ছে যেটা হচ্ছে মেজরিটি টাইম হয় সেটা হচ্ছে তোমার নর্মাল স্প্লাইসিং মেকানিজমের থ্রুতে হবে, স্প্লাইসিওজোম বলে। স্প্লাইসিওজোম টোটাল এসএনআরএনপি ওখানে কানেক্টেড হবে, এই ব্যাপারটাকে করাবে অ্যান্ড তোমার এক্সনকে জয়েন করাবে। ক্লিয়ার কি বলতে চেয়েছি? তো মেজরিটিটা আগে আসি, বাট কেমিস্ট্রি কিন্তু এটাই হবে। ঠিক আছে, সে যেভাবেই হোক, সেলফ স্প্লাইসিং হোক, কিছু জায়গায় ডিফারেন্স আছে সেটা আমি নিশ্চয়ই বলবো, বাট ওভারঅল কেমিস্ট্রি সেম। স্প্লাইসিওজোম মেশিনারি টোটাল একটা কমপ্লেক্স তৈরি হয় এই স্প্লাইসিং এর টাইমে, যেটাকে বলে হচ্ছে স্প্লাইসিওজোম মেশিনারি। Two transesterification reaction. Transesterification reactions are mediated by spliceosome machinery. টোটাল মেশিনারি একটা হচ্ছে হিউজ কমপ্লেক্স, huge complex of 150 proteins, 150 proteins and 5 RNA. Total 150 proteins involved হয় and 5 RNA involved হয় spliceosome machinery তে। তা বুঝতে পারছো হিউজ কমপ্লেক্স একটা। সো কি কি টাইপ অফ আরএনএ ইনভলভ হয় একটু বলে দিই। 5 আরএনএ, 5 আরএনএ এর মধ্যে থাকছে তোমার ইউ1 এসএনআরএনএ, ইউ2, ইউ4, ইউ5 and ইউ6, 3 missing. So total 5 type of snRNA present during the spliceosome machinery তে work করে together. U1 to U6 just U3 বাদ দিয়ে দেবে, U3 থাকে না, U3 কোনো নাম নেই, U1 U2 U4 U5 U6. Clear? And this snRNA combined with proteins, এই যে 150 proteins আছে, many types of proteins are being combined with them, proteins combined and ultimate result কি তৈরি করবে? snRNP, snRNPs। খেয়াল করবে দুটো ওয়ার্ড, এটা snRNA, যখন প্রোটিন ইনভলভ হবে দেন তৈরি হবে হচ্ছে snRNPs। ক্লিয়ার? সো হোয়াট ইজ snRNP? স্নার্প বলে, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হচ্ছে স্নার্প। ঠিক আছে, তো এটা কোশ্চেন আসে, হোয়াট ইজ স্নার্প? স্নার্প হচ্ছে আরএনএ, snRNA and protein complex. Protein complex. বলো। আপাতত পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ স্যার।
এই পুরো প্রসেসটা কোথায় হয়? দি হোল প্রসেস স্প্লাইসিডিয়াম মেশিনারি স্প্লাইসিং আউট করে, হোল প্রসেস অকার ইন ক্যাজাল বডি। শুনেছেন না? ক্যাজাল বডি শুনেছে এর আগে নাম ক্যাজাল বডি? ক্লাস 11-12 পড়ার টাইম ক্যাজাল বডি কোথায় থাকে? Where causal body is found inside the cell, eukaryotic cell. Obviously eukaryotic এ থাকে। নিউক্লিয়াসের মধ্যে একটা ডেন্স রিজিয়ন থাকে, সেটার নাম হচ্ছে ক্যাজাল বডি। আর এই ক্যাজাল বডিতেই অ্যাকচুয়ালি হয় হচ্ছে স্প্লাইসিওজোম মেশিনারি, যেখানে তোমার ম্যাচিওর আরএনএ তে কনভার্ট হয়। এই পুরো অ্যাসেম্বলিটা হয়, এসএনআরএনপি এর অ্যাসেম্বলি হয়, অ্যান্ড স্প্লাইসিং মেশিনারিটা চালু হয়। ক্লিয়ার? এসএনআরএনপি রোল, স্নার্পের রোল, তিনটে রোল very important during the splicing process. Number one, recognition, 5' splice site, branch site, recognition of 5' splice site and branch site. Okay. Second function, bring them close together, close proximity, 5' or 3' ke. And SNRNP SNRP আর কি করে? catalyze RNA cleavage and joining reaction, মানে ট্রান্সএস্টারিফিকেশন রিঅ্যাকশনটা করায় স্নার্পের থ্রুতে। catalyzing RNA cleavage and joining reaction. স্নার্পের ফাংশন। ঠিক আছে? সো এসএনআরএনপি এর মধ্যে 5 আরএনএ কম্বাইন্ড হয়ে প্রোটিনের সাথে ইউএন, এগুলোর নাম তখন চেঞ্জ হয়ে গিয়ে হয়ে যাবে ইউএন এসএনআরএনপি, ইউ1 এসএনআরএনপি, U2 SNRNP, U4 SNRNP, U5 SNRNP, and U6 SNRNP. ঠিক আছে? তো SNRNA প্লাস প্রোটিন কম্বাইন্ড হয়ে এটা তৈরি হবে। এই টোটাল 5 SNRNP তো লাগছেই, তার সাথে আরো দুটো এক্সট্রা ফ্যাক্টর কাজে লাগে। Some non-SNRNPs are also involved in the splicing process. Non-SNRNPs also involved, and two most common are U2AF, U2AF, এই যে U2 SNRNP এর অক্সিলারি ফ্যাক্টর, U2 অক্সিলারি ফ্যাক্টর ফুল ফর্ম, মানে ওকে গাইড করে আর কি। And second one is BBP, branch point binding protein, very important এটা, non SNRNP but BBP very important, branch point binding protein. So total spliceosome reaction এ মেকানিজমে আমরা 5 SNRNP এর রোল পাবো, তার সাথে এই দুটোরও রোল পাবো।
তো স্টেপ বাই স্টেপ আমরা চেক করব হোল স্প্লাইসিওজোম মেশিনারি। এত অব্দি বলতে বোঝা যাচ্ছে কি নেই? স্যার বোঝা বলছিলাম যাচ্ছে? যেগুলো হ্যাঁ নন এসএনপি আরএনপিএস বলছেন ওগুলো মানে হ্যাঁ, মানে কি ওর মধ্যে যে নর্মাল প্রোটিন, পরিমাণটা দেখ। নর্মাল প্রোটিন, আচ্ছা নর্মাল প্রোটিন। ওখানে কোনো এসএনআরএনএ থাকে? আগের গুলোতে কি দেখলে এসএনআরএনএ তার সাথে প্রোটিন কানেক্টেড হয়ে এসএনআরএনপি তৈরি হয়, স্নার্ট যেটা বলছি বারবার। বাট দিস আর হুম নর্মাল প্রোটিন, নট এসএনআরএনএ কানেক্টেড প্রোটিন। ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ। তো স্প্লাইসিওজোম মেশিনারি লং কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, মানে 3-4 মার্কস এর কোশ্চেনের জন্য স্প্লাইসিওজোম মেশিনারি দিতে পারে। ঠিক আছে? অনেকটা বড় প্রসেসটা, তো স্লো স্লো আমরা চেক করব। স্প্লাইসিওজোম মেশিনারিতে টোটাল 5 কমপ্লেক্স ফর্ম করবে। টোটাল 5 complexes are formed by arranging different type of snarks and তোমার নন এসএনআরএনপি এগুলো সব কানেক্টেড হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট, কেউ বেরোবে কেউ অ্যাড হবে, এরকম করতে করতে 5 কমপ্লেক্সেস আর ফর্ম। কি কি? ই, এ, বি and সি, 4 complex, sorry, 4 complex. E complex, A complex, B complex, C complex. C complex মেইনলি ক্যাটালাইসিসটা করায়, তো ওটাকে আমরা সি দিয়েই চালিয়ে দেব, বাট স্টেপ আমরা আলাদা করে বাড়াতে পারি। কমপ্লেক্স ফর্ম হবে ই, এ, বি, সি। তো ফার্স্ট হচ্ছে ই কমপ্লেক্স ফর্মেশন। ই কমপ্লেক্স ফর্মেশন, আচ্ছা ই কমপ্লেক্স ফর্মেশনে কি কি হয় দেখে নাও। ই কমপ্লেক্স ফর্মেশনে 5 প্রাইম স্প্লাইস সাইট, 5 prime splice site recognized by S1, S1 নয়, U1 SNRNP, SNRNP, U1 SNRNP recognize করবে হচ্ছে 5 prime splice site এ, মিন্স GU যেটা থাকে GU তে গিয়ে বাইন্ড করবে হচ্ছে U1 SNRNP। আচ্ছা আর কি করবে দেখে নাও। ওয়ান সাব ইউনিট অফ U2AF যেটা হচ্ছে তোমার নন SNRNP, U2AF bind to the PY tract, ওই যে pyrimidine tract ছিল between the A and AG, ওর মধ্যে কি U2AF টা বাইন্ড করবে, bind to the pyrimidine tract। BBP যেটা another factor, যেটা নন SNRNP, BBP bind to the branch point, branch point। আচ্ছা এখানে একটা নোট পয়েন্ট দিয়ে দিই, U2AF PY ট্র্যাক্টের সাথে সাথে তোমার 3 প্রাইম স্প্লাইস সাইটও ক্যাপাসিটি আছে বাইন্ড করে। তো এটা যখন হয়ে যাবে দ্যাট মিন্স ই কমপ্লেক্স ফর্ম হয়েছে। ই মানে হচ্ছে আর্লি কমপ্লেক্স, ই ফর ডিনোট স্ট্যান্ডস ফর আর্লি কমপ্লেক্স, এটা হচ্ছে আর্লি কমপ্লেক্স। দেন ই কমপ্লেক্স প্রোগ্রেস করবে এ কমপ্লেক্সে। এ কমপ্লেক্স হওয়ার সময় কি কি হবে দেখে নাও। U2 SNRNP আসবে, U2 SNRNP bind to the branch site, bind to the branch site,
তুমি বলবে স্যার অলরেডি তো বাইন্ড করেই আছে ব্রাঞ্চ সাইটে। কে বাইন্ড করে আছে? বিবিপি বাইন্ড করে আছে। তাহলে ইউ2 যখন আসবে বিবিপি কি হবে? রিলিজড। So U2 SNRMP bind to the branch site by releasing BBP. So BBP এখানে ফাংশনটা কি? বিবিপির ফাংশনটা কি? ব্রাঞ্চ পয়েন্ট বাইন্ডিং প্রোটিনের ফাংশনটা কি? এখান থেকে কি বুঝছো? তোমাকে যদি আলাদা করে কোশ্চেন চাই, হোয়াট ইজ দ্য ফাংশন অফ বিবিপি ইন স্প্লাইসিজম রিঅ্যাকশন, কি বলবে? ইউ শোনা টু এস যাচ্ছে? এন আর এন পি হ্যাঁ, বলো। যতক্ষণ না বাইন্ড করছে ততক্ষণ স্টেবিলিটি প্রোভাইড করছে। কাকে স্টেবিলিটি দিচ্ছে? স্টেবিলিটি কোনো ইস্যু নেই। তাহলে তাহলে রেকগনাইজ করতে সুবিধা করছে। হ্যাঁ, আরে এটাই তো, এখানে স্টেবিলিটির কোনো গল্পই নেই। এখানে বিবিপির ফাংশন হচ্ছে ইউ2 এসএনআরএনপি কে গাইড করে ব্রাঞ্চ পয়েন্টে আনো। ও এসে গেলে ও বেরিয়ে যায়, মানে একজন চলে এলে আরেকজন বেরিয়ে যায়, ওরকম ব্যাপারটা আর কি। ও জাস্ট আনলো, ডেকে আনলো ইউ2 এসএনআরএনপি কে and properly guided to the branch point site. Now BBP has done this work, released. তো ইউ2 এসএনআরএনপি যখন বাইন্ড করে যাবে এ কমপ্লেক্স শিফট হয়ে যাবে, called A complex. And at that time U1 বাইন্ড করেছিল 5 প্রাইম প্লাস সাইটে, আর U2 বাইন্ড করে আছে হচ্ছে তোমার ব্রাঞ্চ পয়েন্টে। এই দুটোর মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হয়, U1 আর U2 ইন্টারঅ্যাক্ট করে ইচ আদার। সো at that time U1 SNRNP and U2 SNRNP bring 5 prime splice site into close proximity to the branch point. To the branch point, branch point এর কাছাকাছি আনবে, and branch point এ যে অ্যাডিনাইন রেসিডিউ আছে এবার ও অ্যাটাক করতে পারবে। ঠিক আছে, তো অ্যাটাক করার জন্য ওকে জায়গা করে দিল U1 আর U2 SNRNP। এরপরে শিফটিং হচ্ছে বি কমপ্লেক্সে। বি বি কমপ্লেক্সে এখনো কিন্তু অ্যাটাক হবে না, এখনো অনেক বাকি আছে। বি কমপ্লেক্স হবে, সি কমপ্লেক্স গেলে তবে অ্যাটাক হবে। বি কমপ্লেক্সে যেটা হবে, আরো তিনটে, বাকি তিনটে যে পড়ে আছে এসএনআরএনপি, ইউ1 এসছে, ইউ2 এসছে, আর বাকি কারা আছে? ইউ4 আছে, ইউ5 আছে, আর ইউ6 আছে। এই তিনটে এসএনআরএনপি একসাথে আছে, ইউ4 5 6, ইউ4 ইউ5 and u6 SNRNP then join the complex, join the complex। এদেরকে বলা হচ্ছে ট্রাই SNRNP পার্টিকেল। U4 5 6 এটা একসাথে কালেক্টিভলি আসে, এদেরকে বলা হচ্ছে ট্রাই স্নার কমপ্লেক্স আর পার্টিকেলও বলে। যখন এরা এন্ট্রি করে A complex shifted to the B complex, shift to B complex, জাস্ট ট্রানজিশন চলছে। ঠিক আছে, and B কমপ্লেক্স হয়ে যাওয়ার পর C কমপ্লেক্স স্টার্টিং হবে। C কমপ্লেক্সে আরো অনেক কিছু রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার পর রিঅ্যাকশন হবে। ফার্স্টে যেটা হবে তোমার U1, যেটা ইনিশিয়ালি ছিল, লিভ করে যাবে কমপ্লেক্স, leaves the complex, and ওই জায়গাটা নেবে হচ্ছে U6, join at that place, মানে 5 প্রাইম স্প্লাইস সাইটে।
আরো একটা রিঅ্যারেঞ্জমেন্ট হবে, U4 রিলিজ হবে ট্রাইয়ের থেকে, and U6 now can interact with the U2। এই যে U2 কোথায় ছিল, এই যে U2 বাইন্ড করেছিল 5 প্রাইম স্প্লাইস সাইটে, U6 now interact with U2। তো U2 আর U6 এদের মধ্যে ইন্টারাকশন চলবে, এটা হচ্ছে ফাইনাল ইন্টারাকশন। U2 U6 together attracted each other and C complex form। সি কমপ্লেক্স মানে হচ্ছে ক্যাটালাইটিক কমপ্লেক্স। এ কি করবে, ফার্স্ট ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশনটাকে করিয়ে দেবে, ফার্স্ট ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন হয়ে যাবে। এন্ড মেন রোল কারা প্লে করছে ফার্স্ট ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশনে, U2 এন্ড U6, এরা, এদের কানেকশনের জন্যই হয়েছে ফার্স্ট ট্রান্স এস্টারিফিকেশন রিঅ্যাকশন। And followed by second trans esterification reaction হবে with the influence of U5। এখন U5 এর ফাংশন আসেনি, এই যে U5 এর ফাংশন, U5 guided second trans esterification reaction। দেখো এখান থেকে ডিটেলসে দিলেও দিতে পারে ফুল প্রসেস লং কোশ্চেনে, আদারওয়াইজ তোমাকে কোশ্চেন চাইবে হচ্ছে ফাংশন বলো, U1 এর ফাংশন কি, U5 এর ফাংশন কি, U6 এর ফাংশন কি। তো আফটার এটা লেখার পর, ডায়াগ্রাম দেখার পর তোমাদের কাজ হচ্ছে একটা ফাংশনের লিস্ট বানিয়ে দাও, ডিফারেন্ট টাইপ অফ SNRNP, নন SNRNP এন্ড ফাংশন। ডায়াগ্রাম দেখাই, হ্যাঁ লেখা হয়ে গেছে তো, হ্যাঁ স্যার। হুম হুম। এবার লেখাটাকে ফলো করো, থিওরিটাকে ফলো করো, এবার ডায়াগ্রামটা দেখতে থাকো, দেখবে আরো ক্লিয়ার হয়ে গেছে। এবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া তো কোনো কিছু পসিবল নয়। তো আগের কন্ডিশন যা ছিল সেটাকে আমরা ড্র করব, মানে হচ্ছে exon 1, ইন্ট্রনের আছে 5 প্রাইম স্প্লাইস সাইট, GU লিখে দিই একদম, PY ট্র্যাক্ট আছে এখানে, exon 2। বলো এ কমপ্লেক্স, সরি ই কমপ্লেক্স ফর্মেশন কিভাবে পসিবল, ই কমপ্লেক্সে কারা কারা বাইন্ড করবে, ই কমপ্লেক্সে বাইন্ড করবে বলেছি U1 SNRNP, U1 SNRNP রেকগনাইজ করবে 5 প্রাইম স্প্লাইস সাইটকে। আচ্ছা, আর কি বলেছি, ব্রাঞ্চ পয়েন্ট বাইন্ডিং প্রোটিন BBP এ বাইন্ড করবে এ সাইটে। ওকে, PY ট্র্যাক্ট আর হচ্ছে তোমার 3 প্রাইম স্প্লাইস সাইটের সাথে কানেকশন করবে হচ্ছে আনাদার নন SNRNP U2AF। তো এই কমপ্লেক্সটার নাম কি এখন বলো, ই কমপ্লেক্স, হ্যাঁ কি না?
এবার দেখো তোমার লেখার সাথে মিলছে কিনা। ঠিক আছে, নেক্সট শিফটিং হবে কোথায়? এ কমপ্লেক্সে। ই থেকে চলে যাবে এ কমপ্লেক্সে। আচ্ছা, এ কমপ্লেক্সে হওয়ার টাইমে কি কি চেঞ্জ হবে বলেছি? এ কমপ্লেক্স হওয়ার সময় কি হবে? U2 ব্রাঞ্চ পয়েন্টে বাইন্ড করবে। তাহলে ঢুকছে কে? U2 SNRNP। বেরোবে কে? কে আছে? বিবিপি। বিবিপি। U1 যা ছিল সেই পজিশনে বসে আছে। এতে এখন বাইন্ড করে আছি U2 SNRNP। বাদ বাকি যা ছিল তাই আছে। U2F। আমি বলেছি কানেকশন হয়, মানে ইন্টারাকশন হয়। কাদের মধ্যে পসিবল? দুটো জায়গা দেখো ইন্টারাকশন হেভিলি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে U1 U2, আর একটা দেখো U2 U6 যেটা লাস্টে হয়েছিল। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারাকশন, যেখানে হচ্ছে U1 আর U2 এদের মধ্যে একটা ইন্টারাকশন হবে। তো 5 প্রাইম স্প্লাইস সাইটটা তোমার ব্রাঞ্চ পয়েন্টের কাছাকাছি চলে আসবে, তাহলে স্ট্রাকচারে চেঞ্জ আসবে। স্ট্রাকচারে চেঞ্জ আসবে। U1 আর U2 এর মধ্যে একটা ইন্টারাকশন হবে। এই যে U1 আর হচ্ছে U2 কাছাকাছি চলে এসেছে, প্লাস ব্রাঞ্চ পয়েন্ট আর এটাকে অ্যাটাক করার জন্য ওকে জায়গা করে দিয়েছে। প্লাস আগে যা যা ছিল সব তো আছে। U2F। দেখো, এ কমপ্লেক্স থেকে সি কমপ্লেক্সে ট্রানজিশন হবে, সরি বি কমপ্লেক্সে ট্রানজিশন হবে। কিভাবে হয় ট্রানজিশন? বাই অ্যাডিশন অফ আনাদার 3 ট্রাই SNRNP পার্টিকেল। কারা আসবে এখানে? U4 আসবে, U5 আসবে, U6 আসবে। দেখো, সো এরা এসে জয়েন করবে এই কমপ্লেক্সে এন্ড বি কমপ্লেক্সে কনভার্ট হয়ে যাবে। তো U6, U4 and U6, সরি 5, এই হচ্ছে ট্রাই কমপ্লেক্স জয়েন হলো এন্ড বি কমপ্লেক্সে কনভার্টেড। একটু চেঞ্জ হবে। U6 টা ঠিক U1 এর গায়ে থাকে, ঠিক আছে। আচ্ছা, U4 আর হচ্ছে U5 এরকম পজিশনে থাকে। কেন থাকে এবার বুঝতে পারবে। এর পরের স্টেজটা কি বলেছিলাম? এর পরের স্টেজটা কি বলেছিলাম? U1 বেরোবে, তাই না? আর U6 ওই পজিশনটাকে নেবে। এর জন্য U1 আর U6 এর পজিশনটা এবার এরা এমন ভাবে জয়েন করে, ঠিক U1 এর পেছনেই থাকে U6। তো U1 বেরিয়ে যাবে, U6 এসে GU গায়ে বসবে। U1 রিলিজ,
আর হচ্ছে U6 জয়েন করবে GU তে। এখনো বি কমপ্লেক্সেরই চলছে এটা ট্রানজিশন, আর রাখছি না, এখানে U1 এর জায়গায় চলে আসবে হচ্ছে U6। U6 দেখে নাও, U1 বেরিয়ে গেছে। এরপর হচ্ছে সেকেন্ড ট্রানজিশন, যেখানে U4 বেরোবে, U4 বেরোবে আর U5 জয়েন করবে হচ্ছে U2 এর কাছাকাছি এসে। তো এরপরে U4 বেরোবে, বেরিয়ে গেল, তো পড়ে আছে অনলি U5। সি কমপ্লেক্সে ঢুকবে বাই ইন্টারঅ্যাকশন উইথ U6 and U2, এদের মধ্যে একটা ইন্টারঅ্যাকশন হবে, and that interaction ultimately leads to the trans-esterification reaction। ট্রান্স-এস্টেরিফিকেশন রিঅ্যাকশন হবে। তো ডায়াগ্রাম না দেখালেও এরপর আমি লিখে দেবো ফার্স্ট ট্রান্স-এস্টেরিফিকেশন রিঅ্যাকশন। তার মানে একটা ল্যারিয়াস স্ট্রাকচার হবে, এখানে 3 প্রাইম ওইচ আলাদা হয়ে যাবে, বাদ বাকি একটা স্ট্রাকচার হয়ে বেরিয়ে যাবে, এদিকে সরে আসবে। 3 প্রাইম ওইচ গাইড করে আবার তোমার এইজির তোমার ফসফেটের মধ্যে অ্যাটাক করবে, এটা ইনিশিয়েট করে হচ্ছে U5। U5 initiate second trans-esterification reaction, that's it, splicing done। so B complex এর পরে এই দুটো হচ্ছে C complex। দেখো এরপর এটা প্র্যাকটিস করতে হবে বাড়িতে, উইদাউট দ্যাট কোনোভাবেই তুমি নামাতে পারবে না যদি কোশ্চেন দেয় স্প্লাইসিওজোম মেশিনের। বলবে, কোনো কোশ্চেন থাকলে বলবে। বুঝতে পেরেছি। ঠিক আছে, তো টোটাল স্টেপ 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 প্রসেস স্প্লাইসিং কমপ্লিট হবে। এটা মেজরিটি টাইমে দেখা যায় উইথ দ্য হেল্প অফ SNRNP, আর কিছু টাইম দেখা যাচ্ছে সেলফ হয়ে যাচ্ছে, সেলফ স্প্লাইসিং উইদাউট নিড এত বড় কমপ্লেক্সের কোনো দরকারই নেই। ঠিক আছে, তাহলে 3 টাইপ অফ স্প্লাইসিং occur in eukaryotic cell and sometimes splicing, আমরা তো জানি স্প্লাইসিং প্রোক্যারিওটিকে হয় না, বাট কিছু কিছু আরএনএ তে স্প্লাইসিং প্রোক্যারিওটেও হয়, এন্ড সেটা সেলফ স্প্লাইসিং। তো নেক্সট আমি বলবো হচ্ছে স্প্লাইসিং এর টাইপ। ক্লাস অফ আরএনএ স্প্লাইসিং। নাম্বার 1 হচ্ছে নিউক্লিয়ার প্রি এমআরএনএ স্প্লাইসিং। নিউক্লিয়ার প্রি এমআরএনএ স্প্লাইসিং অলরেডি যেটা আমি দেখালাম হিউজ স্প্লাইসিওজোম মেশিনারি থ্রুতে হয়, প্রি এমআরএনএ ম্যাচিওরে কনভার্ট করে। সেকেন্ড ওয়ান ইজ কল্ড গ্রুপ 2 স্প্লাইসিং, গ্রুপ 2 introns splicing, and third one is called group 1 intron splicing, and obviously last two are self splicing category te, self splicing category, কোনো কমপ্লেক্স দরকার হয় না। একটু বলে দিই কোথায় কি থাকে, এটা তো ক্লিয়ার বুঝতে পারছো। মেনি ইউক্যারিওটিক জিন এটাই ফলো করে, নিউক্লিয়ার প্রি এমআরএনএ স্প্লাইসিওজোম মেশিনারি থ্রুতে স্প্লাইসিংটাকে অ্যাচিভ করে। মেনি ইউক্যারিওটিক জিন follow class 1 RNA splicing. Okay, group 2 RNA splicing is very rare scenario তে হয়, some eukaryotic জিনে হয়, some eukaryotic gene, sometime organelle জিনে,
মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট এই ধরনের অর্গানেলি জিনে যদি লাগে তো গ্রুপ 2 টা হয় অর্গানেলিস জিন। এন্ড খেয়াল করে দেখো প্রোক্যারিওটও লিখবো, প্রোক্যারিওটিক জিনেও পসিবল, very rare but still possible, prokaryotic gene RNA splicing done by group 2, group 1 থেকেও হয় prokaryotic gene splicing, this is also rare. Rare case group 1 এ নিউক্লিয়ার rRNA, নিউক্লিয়ার rRNA স্প্লাইসিং হয়, অর্গানেলি জিন হয়, and here also some few prokaryotic gene splicing possible. একটা গ্রুপ একটা চার্ট করা আছে অ্যাবান্ডেন্স কোথায় কোথায় হয়। এটা ভার্সেস এটা কোশ্চেনে বারবার আসে, ঠিক আছে? গ্রুপ 2 ইন্ট্রন স্প্লাইসিং আর গ্রুপ 1 ইন্ট্রন স্প্লাইসিং এর মধ্যে কি ডিফারেন্স? গ্রুপ 2 টা হচ্ছে যেরকম আমরা মেশিনারি দেখিয়েছিলাম তোমার প্রি এমআরএনএ তে, কেমিস্ট্রিটা অ্যাজ ইউজুয়াল সেম, 5 প্রাইম স্প্লাইস সাইড কনজার্ভ সাইড জিইউ আর ওখানে এজি ওটাও সেম, ব্রাঞ্চ পয়েন্টে এ থাকবে এটাও সেম। সো গ্রুপ 2 এর কেমিস্ট্রিটা একদম সিমিলার, কেমিস্ট্রি অ্যাজ ওয়েল অ্যাজ স্প্লাইস সাইড all are similar to the pre mRNA, but group 1 is slight difference আছে, ঠিক আছে? গ্রুপ 1 এ ব্রাঞ্চ পয়েন্টে একটা ডিফারেন্স আছে, গ্রুপ 1 এর ব্রাঞ্চ পয়েন্টে থাকে এ থাকে না, গ্রুপ 1 এ ব্রাঞ্চ পয়েন্টে থাকে হচ্ছে জি, গ্রুপ 1 ব্রাঞ্চ পয়েন্ট জি, বাট গ্রুপ 2 তে কি থাকে? অলরেডি সেম, যেহেতু পি এমআরএন এর মতো এ থাকে, সো ফার্স্ট ডিফারেন্স। সেকেন্ড ডিফারেন্স, এটা কিন্তু ফ্রি নয়, এটা কানেক্টেড থাকে নিউক্লিওটাইডের সাথে, বিফোর নিউক্লিওটাইডের সাথে ফসফোডাইএস্টার বন্ড দিয়ে, connected by phosphodiester bond, this branch point A, but this G is free, no phosphodiester bond create করে, এই জিটা হচ্ছে এক্সোজেনাস মানে বাইরে থেকে আসে, এটা কোনো আরএনএ এর পার্টই নয়, ঠিক আছে? জাস্ট এসে গাইড করে। সো গ্রুপ 1 ইন্ট্রনের সেকেন্ড ডিফারেন্স পেলাম। থার্ড ডিফারেন্স হচ্ছে তোমার গ্রুপ 1 ইন্ট্রন কোনো ল্যারিয়েস স্ট্রাকচার ফর্ম করতে পারে না, ল্যারিয়েস স্ট্রাকচার, অ্যাবসেন্ট অফ ল্যারিয়েস স্ট্রাকচার, যেটা একটা ক্যারেক্টারিস্টিক স্ট্রাকচার হয়, বিকজ জিটা এখানে ফ্রি, তো কোনো ল্যারিয়েস স্ট্রাকচার ফর্ম হবে না। বাট গ্রুপ 2 অবভিয়াসলি ল্যারিয়েস স্ট্রাকচার ফর্ম করবে। দেখে নাও, আর অ্যাবান্ডেন্স দিয়ে তো একটা ডিফারেন্স হচ্ছেই, এটা এই জায়গায় থাকে আর এটা এই জায়গায় থাকে, দ্যাটস ইট, চারটে ডিফারেন্স তুমি পেয়ে যাবে গ্রুপ 2 আর গ্রুপ 1 ইন্ট্রনের ডিফারেন্স। বলবে প্রোক্যারিওটিকের ক্ষেত্রে তো ওটা ডাইরেক্টলি মানে টার্মিনেশনটা করছে ট্রান্সক্রিপশনের, তাহলে ওদের এই স্প্লাইসিং এর দরকারটা কি পড়লো? যদি ইন্ট্রন থাকে তবেই হবে, এটা ইন্ট্রন থাকে না, ম্যাক্সিমাম প্রোক্যারিওটের জিনে পুরোটাই তোমার এক্সন থাকে, ইন্ট্রন ফিউ ফিউ ভেরি রেয়ার সিনারিওতে, তো তখন ইন্ট্রনকে বাদ দিতে হবে। আর এটা তোমার টার্মিনেশনের সাথে কোনো গল্প নেই, তো টার্মিনেশনের সাথে ছিল পলিঅ্যাডিনাইলেশনের গল্প, পলিঅ্যাডিনাইলেশনের গল্প, ইন্ট্রন স্প্লাইসিং এর সাথে কোনো টার্মিনেশনের ব্যাপার নেই। আচ্ছা, যাদের তাহলে মানে যে সমস্ত প্রোক্যারিওটিকের ইন্ট্রন থাকছে তারা খালি স্প্লাইসিংটাই করছে, শুধু আর স্প্লাইসিং, ক্যাপিং কোনো ক্যাপিং হয় না, কোনো পলিঅ্যাডিনাইলেশন হয় না, only splicing can be done, but that is also very rare scenario, in some case হয়, সেটা গ্রুপ 2 আর গ্রুপ 1 যে কোনো থ্রুতে হতে পারে, সেলফ স্প্লাইসিং করায়, ওখানে কোনো স্প্লাইসিজম মেশিনারি নেই, এসএনআরএনপি কোনো প্রোডিউস হয় না।
ক্লিয়ার? হ্যাঁ স্যার। কমপ্লেক্স লাগছে কি? কমপ্লেক্স লাগছে না মোটামুটি বোঝা যাচ্ছে? দেখো জিনিস তো কমপ্লেক্স, এটা নিয়ে কোনো ডাউট নেই, বাট কতটা সিম্পলিফাই করতে পেলাম সেটা তোমরা বলো। বুঝতে পেরেছি মোটামুটি। ঠিক আছে, এবার প্র্যাকটিস করো, ঠিক হয়ে যাবে। লাস্ট টপিক দিয়ে এন্ড করব ক্লাস, দ্যাট ইজ অল্টারনেটিভ স্প্লাইসিং। এটাও অনেকবার ডিফারেন্ট ওয়েতে কোশ্চেন চায়, ঠিক আছে, তো এটাও একটু বলে দিতে হবে। অল্টারনেটিভ স্প্লাইসিং, দিস ইজ ইন্টারেস্টিং। অল্টারনেটিভ স্প্লাইসিং, আচ্ছা, অল্টারনেটিভ স্প্লাইসিং মানে হচ্ছে অল্টারনেট করা এক্সনের জয়নিংটা এন্ড ডিফারেন্ট প্রোটিন তৈরি করে। জাস্ট এইটুকু মাথায় রাখো কি বলতে চাইছি এখানে, এক্সনের জয়নিং ডিফারেন্ট ডিফারেন্ট করে, and by that way it can produce different gene, and from that different gene different protein can be synthesized. That is called alternative splicing. Definition টা লিখে দিচ্ছি। Here exons from the same gene are joined in different combination to form different but related mRNA transcript. Related mRNA, and that could be translated to different proteins. কিছু মাথায় ঢুকলো না মাথার উপর দিয়ে বেরোলো? কিছু মাথায় ঢুকলো না মাথার উপর দিয়ে বেরিয়ে গেল? কি বলতে চেয়েছে? ওই তো মানে এক্সনের পজিশন এদিক ওদিক করে মানে জিনটার একটু মডিফাই করলো, যার জন্য একটা অন্য প্রোটিন তৈরি হলো। কাছাকাছি ঠিকই বলছো, এবার ডায়াগ্রামেটিক্যালি দেখো বুঝে যাবে। টোটাল 5টা এক্সন এঁকেছি, ঠিক আছে, চারটে ইন্ট্রন, I1, I2, I3, I4, E1, E2, E3, E4, E5। এবার দেখো স্প্লাইসিং এর প্রসেস চেঞ্জ করে কিভাবে করা যায় ডিফারেন্ট প্রোটিন। দেখো একটা প্রোটিন তৈরি হচ্ছে E1, একটা প্রোটিন কম্বিনেশন E1 নিল, E3 নিল, E5 নিল, ঠিক আছে, আর একটা প্রোটিন নিচ্ছে E1, E2, E4। দেখো দুটো ডিফারেন্ট জিন কিনা, এরকম ভেরিয়াস কম্বিনেশন পসিবল। আমি দুটো কম্বিনেশন দেখিয়েছি, একটা E135, একটা E1224। তো দুটো ডিফারেন্ট কম্বিনেশনে জয়েন হয়েছে, ডিফারেন্ট এমআরএনএ বাট রিলেটেড এমআরএনএ। রিলেটেড তো বটেই, বিকজ একটা প্রি এমআরএনএ থেকে তৈরি হচ্ছে, রিলেটেড বাট ডিফারেন্ট এমআরএনএ। But when they produce protein, these proteins are could be different, হ্যাঁ কি না?
এই প্রোটিনটা ডিফারেন্ট হবে ফ্রম দ্যাট প্রোটিন, কারণ অ্যামিনো অ্যাসিডে চেঞ্জ হচ্ছে সিকোয়েন্স, তো প্রোটিনের স্ট্রাকচার শেপ চেঞ্জ হয়ে যেতে পারে, তো দুটো ডিফারেন্ট প্রোটিন তৈরি হবে ফ্রম দ্য সেম এমআরএনএ। সো এইটা কোশ্চেনে দেয় স্টেটমেন্ট টুলে a single mRNA can produce more than one protein. Is it correct? Statement কি লিখবে, yes or no? Yes, it's correct. How it is produced? By means of alternative Alternative. splicing. By means of alternative splicing. And even এটাও শুনে রাখো, 1000 প্রোটিন তৈরি হতে পারে একটা জিন থেকে, কম্বিনেশন ডিফারেন্ট করে। More than 1000 can protein synthesize from one single mRNA by just combining differently exons, and that can be achieved by alternative splicing. So single mRNA can produce huge kind of protein sequence, but related mRNA থেকেই তৈরি হবে, single mRNA থেকেই তৈরি হবে just by means of alternative splicing. তো ইউক্যারিওটিকের এই ক্যাপাসিটিটা রয়েছে। এবার বলো, এই ক্যাপাসিটিটা যদি পেতে চায় কোন টাইপ অফ ক্লাস যেতে হবে? প্রি এমআরএনএ যেটা ফার্স্ট ক্লাস দেখিয়েছি, মানে টোটাল স্প্লাইসিওজোম রিঅ্যাকশনের থ্রুতে যেটা হয়, নাকি তোমার সেলফ হয়, নাকি তোমার গ্রুপ টু গ্রুপ ওয়ান সেলফের থ্রুতে হতে পারে? এই জিনিসটা অল্টারনেটিভ স্প্লাইসিং কোথায় অ্যাচিভ হবে? সেলফ স্প্লাইসিং এ, গ্রুপ টু গ্রুপ ওয়ানে, নাকি প্রি এমআরএনএ স্প্লাইসিং? কোনটায় অ্যাচিভ হবে? যেখানে স্প্লাইসিওজোমের মেকানিজমটা টোটাল হচ্ছে, যেখানে বাইন্ডিং এর উপর ডিপেন্ড করে রিঅ্যাকশনটা হচ্ছে, কোন ইন্ট্রনটা বাদ যাবে, কোন এক্সন জয়েন হবে, সেখানে কি হচ্ছে, গাইড করছে। কারা গাইড করছে? U1, U2, U5, U6, এরা গাইড করছে। তার মানে এরাই একমাত্র চান্স আছে তোমার তোমার অল্টারনেটিভ স্প্লাইসিং করা, কারণ এরা যেখানে যেখানে বাইন্ড করবে ঠিক সেই জায়গায় ইন্ট্রন বাদ যাবে, এক্সন জয়েন হবে। ঠিক আছে, বাট যখন তোমার ক্লাস ওয়ান, গ্রুপ ওয়ান গ্রুপ টু হচ্ছে, ওটা সেলফ স্প্লাইসিং, ওটা নিয়ার বাই সিকোয়েন্স ছাড়া কোনোদিন পসিবল? নিয়ার বাই সিকোয়েন্স ছাড়া ট্রান্সস্টারিফিকেশন পসিবল কি? আইডিয়া কি বলছে? হবে না। পসিবল হবে না। নয়, কারণ এটা সেলফ হচ্ছে। তো ট্রান্সস্টারিফিকেশন অলওয়েজ নিয়ার বাই তোমার সিকোয়েন্স লাগবে, 5 প্রাইম জিইউ আর এজি আর ব্রাঞ্চ পয়েন্ট এ। তো এটা যদি না থাকে হবে। বাট অল্টারনেটিভ স্প্লাইসিং যদি প্রি এমআরএনএ তে যাও, অবভিয়াসলি হতে পারে, কারণ ওখানে একটা ইন্টারঅ্যাকশন দিয়ে পুরো কমপ্লেক্সটাকে কাছে নিয়ে চলে আসে। দেখেছো U1 আর U2 এর মধ্যে ইন্টারঅ্যাকশন পুরো জিনিসটাকে কাছে নিয়ে চলে এসেছে। এবার দেখো, যদি U1 এখানে এসে বাইন্ড করে আর U2 যদি এখানে এসে বাইন্ড করে, E2 কে স্কিপ করে গিয়ে U1 আর E3 এর মধ্যে কানেকশন হবে, খেয়াল করে দেখো, তখন জয়েন হয়ে যাবে কি E1 এর সাথে E3, এই পুরো কমপ্লেক্সটা বাদ চলে যাবে। খেয়াল করছো কি বলতে চাইছি? বুঝতে পারছো? সো পুরো জিনিসটা ডিপেন্ড করে আছে কোথায় কে বাইন্ড করবে। and that's why প্রি এমআরএনএ স্প্লাইসিং, যেটা আমি এতক্ষণ বোরিং লাগছিল তোমাদের, আই থিঙ্ক বোরিং লাগছিল, পুরো স্প্লাইসিজম মেকানিজমটা, ওই মেকানিজমটা থ্রুতে এটা অ্যাচিভেবল, উইদাউট দ্যাট কোনোভাবেই পসিবল। কেস ক্লিয়ার? বুঝতে পেরেছো? হুম কিন্তু ডান। ইউটিউবটা আমার মানে বলো। প্রোটিনটা কি আমি তৈরি করতে চাই সেই হিসেবে তখন ওই এসএনপি গুলো একদম বসবে। একদম ওইভাবে গাইড করা আছে, ওইভাবে গাইড করা আছে। ঠিক আছে, বুঝতে পেরেছি। ঠিক আছে, সো ট্রান্সক্রিপশন এন্ড, ফ্রাইডে আমরা স্টার্ট করব ট্রান্সলেশন। ট্রান্সলেশন তো ডাইরেক্ট শুরু করা যাবে না, তার আগে আমাদের কোডন, মানে ওই জিন কোডন এক্সেট্রা এগুলো পড়তে হবে। এটাকে কি যেন বলে ভুলে গেলাম। আহ, যাই হোক, ওটা আগে স্টার্ট করব, জেনেটিক কোড ওটা আগে করব, দেন আমরা ট্রান্সলেশনে যাব। তো নেক্সট ক্লাসে হচ্ছে ট্রান্সলেশনের আগের পার্টটা, মানে স্টার্টিং পার্টটা করবো, দেন আমরা ট্রান্সলেশনে ঢুকবো হয়তো নেক্সট ক্লাসে। এন্ড করলাম।